সত্যি কি আমরা ভুয়া ভুয়া খবর ফেসবুকে দেখি? কি মনে হচ্ছে? তো যাই হোক, আপনারা আমার এই ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে যে একটা কথা বলি, আপনারা দয়া করে ভিডিওটা একটু শেয়ার করবেন, তাহলে হচ্ছে যে এই খবরটা আসলে সবাই জানতে পারবে। ভুয়া আলোচনা করে তার মানে হচ্ছে যে যত সংবাদ সবকিছু ভুয়া। হ্যাঁ, আমরা যে এত আশা এত ভালোবাসা আমাদের মনে রাখছি যে বর্তমানে আমাদের জীবনটা হবে এখন স্বাধীন, আমরা হচ্ছে স্বাধীন বাংলাদেশে, আমাদের দেশ এখন আবার স্বাধীন হয়েছে। তো আমরা স্বাধীন দেশে আছি, স্বাধীনভাবে আমরা যা খুশি তা করতে পারবো, নাচতে গাইতে খেলতে খাইতে পড়তে সব পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কথাটা বলার কারণ হচ্ছে আমরা যেহেতু স্বাধীন দেশে আছি, স্বাধীন দেশে থাকার মানে হচ্ছে যে আমরা সবকিছু ঠিকঠাক, আমাদের এই যে সবকিছু ঠিকঠাক চলবে, ভালো চলবে। আগে যেমন দুর্নীতি চলছিল, চাঁদাবাজি চলছিল, ঘুষ সুদ সব চলছিল, তবে একদম এটা চলবে না যেটা ভুল। ভাই আপনারা কেন বললাম যে ভুল? আসলে চাঁদাবাজিও চলবে, দুর্নীতিও চলবে, ঘুষ সুদও চলবে, কারণ এই জিনিসগুলো ছাড়া হচ্ছে যে আমাদের বাংলাদেশি মানে আমরা বাঙালি মানুষ চলতে পারবে না। এটা চিরন্তন সত্য বর্তমান বাজার দেখে। কেন বলছি এটা? কালকে হচ্ছে গেছিলাম বাজারে ইলিশ মাছ কিনবো বলে। তো আজকে অনেক দিন যাবত আমাদের এই আন্দোলন হওয়ার পর থেকে আমরা অনেক বেশি খুশি। আমাদের দেশটা যেহেতু স্বাধীন হয়েছে, আমরা এখন স্বাধীন, আমরা সব দিক থেকে স্বাধীন, আমরা যেমনে চাই এমনে খাইতে পারবো, পড়তে পারবো, কথা বলতে পারবো, সবকিছুতে আমরা স্বাধীন। আচ্ছা যাই হোক, আমি যদি কোন রকম ভুল টুল বলে থাকি ভাই, মাথা ঠিক নেই, যা খুশি তা মুখ দিয়ে আসতেছে বলতেছি। তবে একটা সিরিয়াসলি কথা, যেটা ইলিশ মাছের বাজারে যাওয়ার পরে যদি দেখি আগের মতো সেম দাম, তাহলে বলেন কোন স্বাধীন দেশে আছি আমরা? বলেন এখনো তো সিন্ডিকেট আছে, নাই যে তা না। তো চাঁদাবাজি কোথায় দূর হয়েছে? সবকিছু তো আগের মতোই আছে, তাই না? ঠিক আছে, সবাই আন্দোলন করছে, সবাই আন্দোলন করে বাংলাদেশটাকে আবার স্বাধীন করছে। তো আবার যে স্বাধীন করছে, এখনো তো ভিতর ভিতর যে এই কাজগুলো চলতেছে আমরা অনেকে জানি না। কিন্তু যারা ফেসবুকে বলতেছে 1200 টাকায় কেজি ইলিশ মাছ, 1000 টাকায় কেজি ইলিশ মাছ, 800 টাকায় কেজি ইলিশ মাছ, বাজারে যান তারপরে দেখেন আসলে কত দাম ইলিশ মাছ। এখন সবাই খেতে পারবে না, সেম আগেরই অবস্থা। সবাই বলে যে আগে আমাদের দেশের মানুষ খাবে, তারপরে হচ্ছে বিদেশে যাবে, আগে আমরা পেট ভরে খাবো। ভাই যারা এই পোস্ট গুলা দেন তাদের জন্যই বলতেছি, আপনাদের এই পোস্ট দেখে অনেকে আশা করিয়া যাইয়া হচ্ছে বাজারে বলে, ভাই ফেসবুকে তো দেখলাম দাম কমাই ফেলছে, এখন আপনারা বলতেছেন দাম বেড়ে আছে, দাম কমবে কিভাবে? আমরাই তো কমে আনতে পারি না, কিভাবে আমরা বিক্রি করব বলেন? তো এই কথাগুলো হচ্ছে দোকানদার বলে। তো সেম ভাবে কিন্তু আমিও কালকে প্রশ্ন করছিলাম, কি রে ভাই 2600 টাকা যদি ইলিশ মাছ হয়, দামটা কোথায় কমলো? উনি বলতেছে দাম কমছে। কে বলছে আপনাকে? দাম তো সেমই আছে। 2600 টাকা ইলিশ আমরা কিনে আনি, 200 টাকা লাভ করবো না, 100 টাকা লাভ করবো না? আমরা তো, আপনারা কোত্থেকে পান এইসব খবর? সবাই আইসা বলেন ইলিশের দাম কমছে, আপনারা এত দাম রাখেন। আমরা নিজেরাই তো এরকমের দামে আনতে পারি না, 1200 টাকা। আপনাদেরকে কিভাবে আমরা বিক্রি করব এই দামে বলেন? তো আপনারা কোত্থেকে এগুলো শুনেন? যখন বলছি যে ফেসবুক, আপনারা হচ্ছে যে এখন ছাত্ররা আন্দোলন করছে, দেশ স্বাধীন করছে, যখন দেশ স্বাধীন করছে তখন আপনারা হচ্ছে তালে তালে নাইচে নেচে বলছেন যে হ্যাঁ ছাত্ররা অনেক সুন্দরভাবে দেশ চালাইতেছে। ছাত্ররা সুন্দরভাবে দেশ চালানোর জন্যই সবকিছু তৈরি করছে। ছাত্ররা ঘুষ খাইতে, ছাত্ররা মানে অবৈধভাবে কোনো কিছু করার জন্য কিন্তু আন্দোলন করে নাই। আচ্ছা যাই হোক, আমার ক্ষেত্রে আমি বলতেছি দেশ স্বাধীন করছে সেটা ঠিক আছে, কিন্তু সিন্ডিকেট এখনো আছে যারা এই ব্যবসাটাকে এখনো চেপে চেপে ধরে রাখছে নিজেদের লাভবান হওয়ার জন্য, যেটা সত্য। না হলে ব্যবসায়ীরা এভাবে বলে না যে ফেসবুকে ভুয়া ভুয়া খবর শুনে আপনারা বাজারে টাকা ছাড়া আপনারা মাছ কিনতে চলে আসেন, আপনারা ভুয়া খবর নিয়ে। ভুয়া ব্যবসা আমরা করতে বসি নাই, আমরাও ফেটে পাতে খাই, আমরাও বাঙালি। দেশ স্বাধীন হয়েছে তো কি হয়েছে, আমরা খাইয়ে তো বাঁচতে হইব, তাই না? এই কথাগুলা যদি দোকানদার ভাইরা বলে, ব্যবসায়ীরা বলে, আমাদের তখন মুখটা কোথায় থাকে ভাই বলেন? আমাদের দেশ স্বাধীন হয়েছে ভাই, আমরা কোন স্বাধীন বাংলাদেশে আছি ভাই? ভিডিওটা শেয়ার করে দেন। আর আসলে কোথায় কোথায় ইলিশ মাছের দাম কম বেশি কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমি কিন্তু এখনো ইলিশ খাই নাই, কারণ আমি হচ্ছে এরকম দাম দিয়ে ইলিশ খাবো না, যেটা সত্য কথা। আমার ইলিশ খাওয়ারও দরকার নেই, কারণ ইলিশ যদি দাম না কমে আমার খাওয়া দরকার নাই। ইলিশ হচ্ছে জাতীয় মাছ, জাতীয় মাছ যদি মন ভরে পেট ভরে খেতে না পারি ভাই, খাইয়া লাভ নাই। ইলিশ মাছ খাওয়া ছাড়ে দিতে হবে। এই যে নদীর মধ্যে যে মাছটা আছে এগুলো দেখছেন, এই ডেচকি পুরে এই মাছ সারাদিন কষ্ট করে আনতেছে, একটা দুইটা এই মাছ খাবো। এই মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ, রানে ঘর টর ভরে যায়, আশেপাশে বাড়ির মানুষও দৌড়ে দৌড়ে চলে আসে। আমাদের ইলিশ মাছ খাওয়া দরকার নাই। ইলিশ নিয়ে ফেসবুকে লেখালেখি করারও আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা ভুয়া খবর আসলেই দিয়েন না, আপনাদের ভুয়া
ভুয়া খবরে অনেক মানুষ মনের মধ্যে অনেক আশা নিয়ে 500 টাকা 600 টাকা নিয়ে হচ্ছে যে বাজারে যায়, একটা ইলিশ আজকে নিয়ে আসবেই, ছোট হোক আর যেমনই হোক। কিন্তু আপনারা যদি এই ধরনের পোস্ট গুলা দেন যে আপনারা ইলিশ মাছের দাম কমছে, ইলিশ খাইতে আসেন, ইলিশ আগে আমরা খাবো, তারপর রপ্তানি বাইরে হবে, এসব ভুয়া খবর আপনাদের দিয়ে কোনো লাভ নাই। আপনারা ভালো খবর দিতে পারলে দেন, কারণ আপনাদের কারণেই হচ্ছে, আপনাদের কিছু পোস্টের কারণেই হয়েছে মানুষ এই কথাগুলো বলে, যে সরাসরি বলে ফেসবুক তো ভুয়া ভুয়া মানুষেরা চালায়। ভাই, আমরা ফেসবুক চালাই না, আমরা ভুয়া খবর কানেও লই না, ভুয়া খবরের দিকে আমরা চোখও দিই না, আমরা ফেসবুক চালাই না। আমরা দিনে আনি দিনে খাই, ব্যবসা করি, হালাল ভাবে ব্যবসা করি, কোনো মন্ত্রী মিনিস্টারের খাই না। এটা রিক্সাওয়ালা থেকে শুরু করে মাছ বাজার, সব বাজারের ব্যবসায়িকরা সবাই এই কথাটাই বলে। আমি আবার যে রিক্সাওয়ালা ভাইয়ের গাড়িতে করে আসছিলাম, আমি সেই ভাইয়া আবার দেখছে যে আমি হচ্ছে ইলিশ মাছের ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলতেছিলাম। ওনার গাড়িতে উঠার পর উনি আমার বাসা পর্যন্ত যখন নিয়ে আসে, তখন হচ্ছে উনি বলে যে আপু জানেন না, মানে আমি নরম নরম কতগুলো ইলিশ মাছ কিনছি 600 টাকা দিয়ে, বিশ্বাস করবেন না আপু, আপনারা হইলে এটি খাইবেন না, আমি এই ইলিশ মাছ লইছি আমার বাচ্চা পোলামে এগুলো খাওয়ানোর জন্য। তাইলে আপনারা বুঝেন বাঙালিরা, যে এই রিক্সাওয়ালা মানুষটা নরম, একেবারে নরম, যে মাছটা আসলে খাওয়ার মতো না, জাস্ট তার বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই ইলিশ মাছটা বাজার থেকে কিনে আনছে। একটা গরিব বলেন, মধ্যবিত্ত বলেন, আরে ভাই মধ্যবিত্তরা তো লজ্জায় কথাও বলতে পারে না, মানে কোনো মাছের বাজারের দিকে ফিরে তাকাইতেও পারে না। আমিও তো মধ্যবিত্ত, তাই বলে মানে মাছের যে কাহিনী নাটক শুরু হয়েছে, একটা জাতীয় মাছ প্রত্যেকটা মানুষ খাইতে পারবে না, মানে কেমন একটা বাংলাদেশ, কেমন একটা দেশে আমরা বসবাস করতেছি, কিভাবে মানুষ ভালো হবে, আর কি করলে মানুষ ভালো হবে? আমার তো মনে হচ্ছে না যে আমাদের এই বাংলাদেশের মানুষ কখনো শুধরাবে বলে। কি মনে হয় আপনাদের? আপনারা কমেন্টস করে জানান। আর এই বাজারের ব্যাপারটা প্রত্যেকটা মানুষই কিন্তু একটু শেয়ার করিয়েন, কারণ আসলে এগুলো শেয়ার করা দরকার। দুর্নীতি কখনো আমাদের এই দেশ থেকে যাবে না, এটা চিরন্তন সত্য কথা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।